কুচকির চোট থেকে এখনো সেরে ওঠেনি নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত এই অধিনায়ক। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল, হলো এমনটাই। নাজমুল হোসেনের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাচ্ছে না, এমনটাই খবর চাউর হয় গণমাধ্যমে। ঘোষিত দলেও এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাখা হয়নি। চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ও উইকেট কিপার মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়েরও। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাহাতি এই ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে 3টি ওয়ানডে, যার প্রথমটি শুরু হবে 8 ডিসেম্বর এবং পরবর্তী দুটি হবে যথাক্রমে 10 ও 12 ডিসেম্বর। সবকটি ওয়ানডে হবে সেন্ট কিটসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত বাংলাদেশের 15 সদস্যের দলে আছেন মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানা। আহমেদ শাফি, চ্যানেল আই।